মন দিয়ে শুনতে থাকুন। দীপ ঝংকারের মাইক রয়েছে, যেটা কিন্তু আজকের মাকে আনতে যাবে এখান থেকে। অত দাদাভাই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এখানে একটা কিছু মানে ফ্যাক্টরি টাইপ রয়েছে ছোটো মতো। প্রথমে কি বক্স ভাড়া হয়েছিল? মা কালী দমকা হয়েছিল, সেটা কবে ক্যান্সেল হয়? 3 দিন আগে ক্যান্সেল হয়েছে। সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা এখন রয়েছি আমাদের ঘোষের চক ডায়মন্ড হারবার। সেখানে বন্ধুরা এসছে এবছর পিসি সাউন্ড। এখানে কিন্তু প্রত্যেক বছর 3-4খানা করে সেট থাকে, এবছর কিন্তু কমে গিয়ে একটাই সেট রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমিও দেখানোর চেষ্টা করি। প্রথমেই কিন্তু মাকে পেয়ে গেলাম। মায়ের মূর্তি এবছর কিন্তু অনেক বড় আকারের করা হয়েছে। আগের বছর মূর্তিটা সাজানো হয়েছিল ওখানটায়, এবছর কিন্তু যেহেতু বড় অনেকটা মূর্তি, তাই তাঁবু বানিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে। তো সবাই একটু প্রণাম করে নিও। মা সবার মঙ্গল করুক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমিও কামনা করি। ওখানে কিন্তু পুজোটা আজকের হবে। আর এখানেও কিন্তু একটা ছোট্ট মতো সেট রয়েছে, প্লাস এটা ক্লাব রয়েছে ঘোষের চক 55 ক্লাব। তো এখান থেকে সোজা আমরা চলে যাচ্ছি যেখানে আগের বছর বন্ধুরা সন্তোষী মিউজিক ছিল, সেখানে এবছর এসছে পিসি সাউন্ড। ওখানে আসার কথা ছিল না একটা সেট, তো সেটাও ক্যান্সেল হয়ে যায় কারণবশত। জয় মেতেছে ঘোষের চক কমিটিবৃন্দ কিন্তু আমাকে সকাল থেকে বলছে দাদা ভাই আসো আসো। তো শেষমেশ এখন বাজে বিকেল 4:30। 4:30 সময় উপস্থিত হলাম। আজকে কিন্তু তাসা ব্যঞ্জও করা হয়েছে। আর প্রত্যেক বছরই কিন্তু এখানকার মণ্ডপটা এরকম বিশাল আকার করে সাজানো হয়। তো জাস্ট ওয়াও। দীপ ঝংকারের মাইক রয়েছে, যেটা কিন্তু আজকের মাকে আনতে যাবে এখান থেকে। অতটা এইটুকু রাস্তা কিন্তু যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। তার কারণ এর মাঝখানে মানুষের আবেগ ভালোবাসা সব কিছু নিয়ে কিন্তু আসবে, শুধু মাকে নয়। তো মাঝখানে একটা বিশাল ঝাড় রয়েছে, একটা খুব সুন্দর সিনেমাটিক ক্রিয়েট করার চেষ্টা করছি এইভাবে। তো তাসা ব্যাঞ্জের যে জিনিসপত্র সেগুলো কিন্তু চলে এসছে। তো এটাই কিন্তু মেন মন্দির পিছনে রয়েছে, যেখানে কিন্তু পঞ্চানন ঠাকুর রয়েছে এবং শীতলা ঠাকুর রয়েছে। এটাই কিন্তু ভবিষ্যতে হয়তো আরও বড় মন্দির রূপে এখানে স্থাপিত হবে, আর সেখানেই ভবিষ্যতে রক্ষাকালী মায়ের পুজো করা হবে। তা ভাই তোমাদের এখানে প্রথমে কি বক্স ভাড়া হয়েছিল? মা কালী দমকা হয়েছিল, সেটা কবে ক্যান্সেল হয়? 3 দিন আগে ক্যান্সেল হয়েছে। সঙ্গে সঙ্গে পিসি সাউন্ডকে ভাড়া করা হয় হলদিয়া থেকে। খুব ভালো একটা মানে এক্সপিরিয়েন্স হঠাৎ করে একটা ভাড়া করার। তো আগের বছর কি ছিল তোমাদের? সন্তোষী। আর আগের বছর টোটাল কটা সেট ছিল এই পুজোকে কেন্দ্র করে? 3টে সেট ছিল, এবছর একটা হয়ে গেছে মানে প্রশাসনের একটু প্রশাসনিক চাপে। তো সবাই মিলেমিশে 3টে যে কমিটি ছিল এক হয়ে গেছো, তাতে কোনো রাগারাগি নেই, ভালোবাসা কিছু? ওটাই ভালো হয়েছে। তো ঠিক আছে চলো। তো দাদাভাই আজকের কিন্তু আমাদের ঘুরিয়ে দেখাবে তাদের পিসি সাউন্ড 3 কমিটি মিলে। আজকের এক কমিটি পিসি সাউন্ডের ডান্স হবে সবাই মিলে, তাই তো নাকি? একদম। হ্যালো হ্যালো হ্যালো। তো এবছর কিন্তু বক্স মাঠে বসেছে, পুরো একদম ফাঁকা মাঠে, 3টে ক্লাব মিলে একটা পুজো। তো তাই কোনো যাতে অবজেকশন না হয় কোনো প্রকার, তাই জন্যই কিন্তু মাঠে সেট আপটা ফিটিং করা হয়েছে। একদম পুরো ডান্স হাঙ্গামা হবে। দাদাভাই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এখানে একটা কিছু মানে ফ্যাক্টরি টাইপ রয়েছে ছোটো মতো। আর ইয়ং স্টারদের ভিড় দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে কত পরিমাণ রয়েছে। পিসি সাউন্ড হলদিয়া থেকে। এবার তো এগুলো
তো এখান থেকে অফ Welcome everybody. Mid-frequency. DJ SMCB.in सभी टेस्ट कंप्लीट। अब सभी डीजे सिस्टम एक साथ चलाते हैं। Now close your eyes. Now feel the bass. Kiran Remix. দিয়ে শুরু করতে চলেছি আজকের নিবেদন, তাই আপনারা মন দিয়ে শুনতে থাকুন।